বন্ধ কারখানা চালুতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কেন্দ্রীয় ব্যাংকের। অর্থনীতি পুনরুদ্ধারে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের জোর। রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বললেন প্রধানমন্ত্রী। রোববারের মধ্যেই চার্জশিট জানালেন তদন্ত কর্মকর্তা। সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপনের পরিকল্পনা নেই, জানালেন পাট মন্ত্রী। নীতি সহায়তা দেওয়ার ঘোষণা। আরও ১৩ মৃত্যুতে দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু ছাড়ালো ৫০০। সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ৪ দিনের সফরে দিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি ও প্রতিরক্ষা খাতে চুক্তির আভাস। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধ কারখানা পুনরায় চালু করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সহায়তা, বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা বন্ধ কারখানাগুলো পুনরঅর্থায়ন ও পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে। ১৯,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাফিজুর রহমান। ২৩ মে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এদিকে শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। আগামীকাল চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য জানান। ১৯ মে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শিশু রামিসার মরদেহ। এ মামলায় কারাগারে আছেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ২৩ মে রাজধানী ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। জানান, নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না সরকার। ব্যবসা করবে ব্যক্তি খাত, আর এ খাতে নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে সরকার। টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে আগে শিল্প খাতকেই প্রতিযোগিতার সক্ষম ও আধুনিক করতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, শিল্প যদি সংকটে থাকে তবে টেকসই হবে না শিক্ষার্থীদের কর্মসংস্থানও। হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু ৫০০ ছাড়ালো। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। আর গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছে ১৩ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছিল ১ শিশুর। ২৩ মে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় সারা দেশে আরও ১,৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এবং দিল্লির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে সম্পর্ক জোরদারের কারণে ক্ষতিগ্রস্ত মিত্রতা মেরামতে ভারত সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রয়টার্স জানায়, ধর্মবিশ্বাসে রোমান ক্যাথলিক রুবিও কলকাতায় নামার পর মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ও ধর্মীয় গোষ্ঠীগুলোর সদর দপ্তর পরিদর্শন করেন। পরে তিনি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এর আগে দিল্লিতে মার্কিন দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত হন মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের রুবিও প্রধানত বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলবেন। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আগ্রা ও জয়পুরে যাওয়ারও কথা রয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।